হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। ওমা, হরিনাম খাইতে শুইতে যথাতথা সব জায়গায় করা যায়। এই যে বাড়িতে ঝাঁট দিচ্ছেন না, রামকৃষ্ণদেব বলছেন ঝাঁট দিতে দিতেও কীর্তন করুন, যে কোনো অবস্থায় খাইতে শুইতে যথাতথা হরিনাম করলেই হলো। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলধ্বনি। ও যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। যারা এখানে জ্ঞানী ব্যক্তি এসছেন, তত্ত্ব করেন, শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝখানে মনে পড়ে গেল আমার মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যারা আছে সে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, 1 ভরি 2 ভরি 4 ভরি সোনা হলে কি না আনন্দ হয়, দুলিয়ে দুলিয়ে বেড়ান। কিন্তু যিনি জনক রাজা সীতার বাবা, বিরাট বড় বাড়িতে বাস করতেন, গোটায় সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বলছে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাখির দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ নাম হরিনাম করে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। হাততালি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। আর বাবা কি দামি মাইক রে বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো মায়েরা, যে যেখানে বসে আছেন একটু বলবেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, বাইরে বাইরে, জোরে বলুন, চিৎকার করে বলুন। সংসারে না সংসারে বাইরে? যারা ভাবছে উত্তর হবে কি না হবে, তারা সংসারে। হ্যাঁ, সংসার। এত ভয় কিসের? সংসারে না সংসারে বাইরে? জোরে বলুন। হ্যাঁ, সামনের জন্য সংসারে বলেছি, হোক আর না হোক, সংসারে ভগবানকে পাওয়া যায়। আসতে শব্দ না করলে মজা আছে। একদিন নারদমুনি ভগবানকে বললেন যে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এ সংসারে থেকে আমাকে যারা ডাকে তারা সবচাইতে বড় ভক্ত। ভগবান বলছে, নারদ তুমি কিছু বলছো? বলছে, আমি দিন নাই রাত নাই আমি নান করে করে মরলাম, আমি কি বড় ভক্ত হলাম না? ভগবান বলছে, নারদ একটা পরীক্ষা দিতে হবে। বলে কীরকম? তোমাকে 1 বাটি সর্ষের তেল দিলাম, তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, দেখবে 50 হাত যাবো, 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত এলাম, 50 হাত গেলাম, 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। আজ হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। এই যে মায়েরা, আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো না মা? জোরে বলুন। এখন তো হাম দো আর হামারা এক, আমি আমার স্ত্রী আর একটা, তাই তো? এখন হাম দো হামারা এক। তো আগেকার মেয়েদের দেখবেন, মায়েদের 3টে 4টা বাচ্চা। আসতে বাবা, শুনে নাও আগে। কি 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 কি
ও আচ্ছা আচ্ছা, আগের এইটাই তো গোবিন্দের আসল রূপের কথা বলা হচ্ছে। আসুন সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি কি দেখলাম? দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলামে তারে গোসাই, দেখে এলামে তারে। ওই আমি দেখি এলাম তার গোসাই, দেখে এলাম তারে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। আমি একই অঙ্গি কত কত নর নয়নে না ঝরে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। যদি একই একই অঙ্গে অঙ্গে কত ওই না রো, নয়নে না ধরে। ললিতা, আমি এই এখনই দেখে এলাম রে, আমি এখনই দেখে এলো, আমি এই এখনই দেখে এলাম ওই রে। আমি এই এখনই দেখে গেলাম। ও যে যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম রে। যমুনার কোলে কদম্ব মূলে, আমি এই এখনই দেখে এলাম, যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম, যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম। এই এখনই দেখে এলাম। ও মায়েরা সবাই রাধে। দেখান। আর কি দেখলাম বলছে, মায়েরা বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আজ দেখিছে বিনোদ চূড়া নবগুঞ্জ দেয়, বাক্সে সব ভরা আছে। বেঁধেছ বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। হাতুন হাতুন। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, আজ বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দেয়। তাহাতে মা লতির মালা, বামে হেলা ইয়া। ওরে তাহাতে উড়ির পাখা বামে হেলা ইয়া। এইদিকে এইদিকে রূপ গান শুনছেন, কি বলছে? তাহাতে মো উড়ের পাখা, বামে হেলা ইয়া। ওরে তাহাতে ময়ূরের পাখা, বামে খেল এ আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম। এই এখনই দেখে এলাম। আমি এখনই দেখে এলো, এ যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে এলাম। ও চলে যমুনার কুলে কদম্ব নয়নে সফল হলো এই এখনই দেখে, আমার যমুনার কোলে কদম হলো, এই এখনই দেখে এলাম। যমুনার কোলে কদম, আমি এখনই দেখে এলাম। ও মায়েরা সবাই তাকান। আর কি বলছে? গৃহকর্ম করিতে এলাই সব দেহ, গৃহকর্ম করিতে এলাই সব দেহ, গৃহকর্ম করিতে এলাই সব দেহ। আজ গৃহ কর্ম করিতে এলাই সব পদকর্তা যিনি পদ লিখছেন, জ্ঞান দাসে কহে উহার, বিষম শ্যামের লেহ। আজ জ্ঞান দাস করে ইহার, বিষম সেব দেহ। জ্ঞান দাস কহে উহার, বিষম শ্যামের লেহ। আজ জ্ঞান দাস কহে উহার, বিষম সেবনে ভাইরা সবাই দেখান। রাধারানী কিভাবে গোবিন্দের রূপ দেখেছে, একটু হালকারি ভাব দাও। রাধারানী গোবিন্দের কিভাবে রূপ দেখেছে দেখুন, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। রাধারানী গোবিন্দের রূপ দেখতে পায় না, যমুনায় জল আনতে পায় না, নীল শাড়িটা পরতে মানা, নয়নে কাজল পড়তে মানা। কাজল পড়িতে মন, ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে, সদাই নয়নে নয়নে রেখেছে। ও মায়েরা, আপনারা তো একবার রাধা নাম কৃষ্ণ নাম শুনলেন চলে গেলেন,
রাধারানীর দুঃখ শুনলে চমকে যাবেন। রাধারানী বলছে আমি কেমনভাবে কৃষ্ণ ভজন করি জানো? সবাই শুনবেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে একটা গ্রন্থ আছে, তাতে পরিষ্কার করে লেখা আছে রাধারানী কীভাবে গোবিন্দের রূপের কথা বলছেন, আর রাধারানী কীভাবে বসে বসে গোবিন্দের রূপের কথা চিন্তা করছেন ঘরে বসে। শাশুড়ি নদী ঘর থেকে বেরোতে দিতেন না, তাই কি করতেন? ঘরে বসে বসে চিন্তা করছেন কিভাবে গোবিন্দের রূপ দর্শন করা যায়। মায়েরা উনুনে শুকনো কাঠগুলো দিয়েছে, সেই কাঠগুলোকে জলে ভিজিয়ে দিয়েছে। কৃষ্ণ বলে কানতে পাই না বলে যেই না ধোঁয়া হয়েছে, সবাই তাকান, যেই না ধোঁয়া হয়েছে, ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করেছে। ও মায়েরা, ননদিনী দরজা থেকে দেখছে, আর জটিলা বলছে এ বউ কি দেখছিস? কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ আমার বউ তো রান্না করছে। হ্যাঁ রান্না করছে না চাই করছে? তবে আমার বউ কি করছে? রান্নাশালে বসে বসে কান্না করছে। মায়েরা, কুটিলার চাইতে জটিলা একটু ভালো ছিল। সে কি বলছে? বৌমা তুমি কান্না করছো? সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে মা গো আমি কাঁদি নাই, কাঠগুলো সব ভিজেছিল, যেই না উনানে দিলাম ধোঁয়ার ছলে আমার চোখ দিয়ে জল পড়েছে। জটিলা বলছে এ কুটিলা, আমার বউকে তুই শুকনো কাঠ আনতে পারিস না? রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই বলল মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর কর্মদোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে আমার চোখ দিয়ে জল পড়ে, আর জলে ভিজে কাঠগুলো ধোঁয়াতে আমার চোখে জল এসেছে। জটিলা বলছে এ কুটিলে কাল থেকে বউকে শুকনা কাঠ এনে দিবি। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে ও গো শাশুড়ি মা, শুকনা কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে যদি কেউ সুখ না পায়, তবে সুখ না হলে আপনি জলে। হরিব মাগো সুখী না হলে আপনি জলে, হলে আপনি জলে, সুখ না হলে আপনি জলে। কৃষ্ণ সুখে সুখে না হলে, সুখে না হলে আপনি জলে। ওই দেখে কৃষ্ণ সুখে সুখী না হলে, সুখী না হলে আপনি জলে। কৃষ্ণ সুখী সুখী না হলে, সুখী না হলে আপনি জলে। সুখী সুখ না মাগো হলে সুখী না হলে আপনি জলে, কৃষ্ণ হলে আপনি জলে। মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলকে দিল কি হেরিব মুই। ওরে শোন বিধি, তুই আমার দুটো মাত্র চোখ দিলি, সেই চোখ দুটো আবার কেমন দিলি না পাতা দিলি চোখের মধ্যে। যদি পাতা না দিছিস, পলক না দিতিস, আমি কি করতাম? আমাকে কেন মাছের চোখ দিলি না? আমি একদিকে তাকিয়ে থাকতাম। কেন মিনের নয়ন দিলে না বিধি, কেন মিলের নয়ন দিলে না বিধি, মিনের নয়ন দিলে না বিধি। কেন মিনির নয়ন দিলি না বিধি। অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না ওরে বিধি আমি অপরলোকে কৃষ্ণ দেখতাম না, মিলের নয়ন দিলে না আমি বিধি। অপরকে কৃষ্ণ কেন মিলের নয়ন দিলে না বিধি, অপরকে কৃষ্ণ কেন মিলে নয়ন দিলে না বিধি, কেন মিলের নয়ন দিলে না বিধি। যারা এখানে বসে আছেন তাদেরকে বলবো, এই যে আস্তে আস্তে সুন্দর পদাবলীগুলো শুনছেন, তার সঙ্গে মাঝে মাঝে একটা করে ভজন গাইবেন, আপনাদের আনন্দ হবে। সবাই মিলে হাত তুলে গান, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। আবার এরপরে আপনারা সুন্দর রূপে পদ শুনবেন, সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, শ্যামল তনুন, একসঙ্গে একসঙ্গে, হ্যাঁ একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলবেন, খুব সুন্দর দিয়ে একসঙ্গে সুন্দর করে। যিনি ঘুমাচ্ছেন তিনিও জেগে যাবেন হাত তাড়িতে, এত সুন্দর তার দেবেন একসঙ্গে, খুব সুন্দর বাজাও। বাহ। হাত তুলুন, হরি বল। সবাই উলুধ্বনি। হরি বল।
শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। আচ্ছা, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। ধ্বনি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। এরপর 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 টলমল অলকা তিলক মুখ ঝলকই তারাও। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। হোলি খেলছে আমার ব্রজের গোপাল। তালি দেখো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ও যে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ও সাথে লয়ে, আহা সাথে লয়ে, সাথে লয়ে শ্রীরাম সুদাম যতন রাখো। হ্যাঁ হ্যাঁ, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। ও যে হোলি খেলছে আমার ব্রজের গোপাল। তালি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি। লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওই দিকে রাধারি রং, আহা রাধারি রং, রাধারি রং দেবে বলে ধরেল পিচকারি, ধরেল পিচকারি। লাল রঙিন গাইল নীল বরণ সারে। গোবিন্দের রূপের কথা শুনতে শুনতে মাঝে মাঝে আনন্দ করতে হয়। চোখ ফুলিয়ে ঘুমালে হবে না। আপনি আনন্দ না পেলে আপনি নিজেই ত্যাগ করলেন, যারা আপনার পাশে নাচছে তিনি লাভ করলেন। হাত তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি। লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি। লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি। ও যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। এই রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। পূজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল। হোলি খেলছে আমার হরি বল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল। হোলি খেলিছে আমার বজ্র গোপাল। আচ্ছা মায়েরা, সবাই বলুন, রাধা রানী কি। আচ্ছা, গোবিন্দের রূপ যখন দেখেছেন তিলক থেকে একটা শুরু করি। কি বলছে মায়েরা? টলমল অলকা তিলক মুখ ঝলকই। টলমল অলকা তিলক মুখ ঝলকই। এই যে গোবিন্দের কপালে একটা তিলক থাকে না, জোরে বলুন। হ্যাঁ না, পদকর্তা বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই। আজি টলমল অলকা তিলক মুখ ঝলকই। হাউখি ধনুয়া ধানা, ওরে ভাগতি ধনবা ধনয়। হাউখি ধনুয়া ধানা। ও যাতে ভামুখী ধনুয়া ধানা। তিলক ঝলমল ঝলমল ঝলমল। তিলক ঝলমল 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 করে। ও মায়েরা, গোবিন্দের বদন দেখেছেন? ছবিতে দেখেছেন? তিলক ঝলমল 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 করে। ঝলমল 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 করে। যুবতীর কোলে টলমল করে ঝলমল ঝলমল ও ঝলমল যাতে করে। যুবতীর কোলে টলমল করে ঝলমল 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 ওই যে করে। যুবতীর কোলে টলমল করে ঝলমল 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 ওই করে। দিকে যুবতী কুলি টলমল করে ঝলমল 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 করে। হাউখি ধনুয়া ধানান ধানা। ভাগতে ধনু ধনয়। হাউখি ধনুয়া ধানান ধানা। আজি ভামুখী ধনুয়া ধানা। ও মায়েরা, এই ভুরু যুগল কেমন যেন কামের কামান, যেন কামের কামান। কামের কামান। যেন কামের কামান। ভুরু নয় যেন কামের কাম। দেখলাম ভুরু নই যেন কামের কামান। ভুরু নয় যেন কামের কাম। আজি ধনু নয় যেন কামের আমি কামান। এই এখনই দেখে এলাম ভুরু নয় যেন কামের কাম। আমি এই যে এক্ষণে দেখে এলাম যে ভুরু ভুরু নই যেন কামের কামান। এই এখনই দেখিলাম, ভুরু নই যেন কামের কামান। এই এখনই দেখিলাম।
কীর্তন শুনতে এসছেন, আপনাদের কপালে যাকে তিলক দিয়েছে, কিছু মনে করবেন না, আপনাদের এতক্ষণ আরতি হচ্ছে, আপনাদের কপালে যা তিলক দিয়েছে কিছু মনে করবেন না, আপনাদের কপালে তিলক যে দিয়েছে, সবাই তাকান, এই যে তিলকের চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা, এই তিলকে দুটো দাগ থাকে না, জোরে বলুন। হ্যাঁ না না, কটা দাগ থাকে জোরে বলুন? দুটো। আচ্ছা, এই দুটো দাগ কি কি? একটা হচ্ছে ব্রহ্মা, একটা হচ্ছে মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি জোরে বলুন? বিষ্ণু। কি বললাম? ডান দিকের দাগটা কি জোরে বলুন? জোরে বলুন। ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি জোরে বলুন? মহেশ্বর। আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। আচ্ছা, অনেক সময় শাস্ত্রকাররা এই তিলকের লম্বা জায়গাটাকে গোবিন্দের চরণ ধরে। যদি এইটাকে গোবিন্দের চরণ ধরে, তাহলে এই যে ফোঁটা মতো রয়েছে এটা কি? এটা হচ্ছে তুলসী পাতার সমান। সবাই তাকাবেন, তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায়। যে যেখানে বসে আছেন সুন্দর করে শুনবেন। বাড়িতে পুজো পাঠ করবেন, তিলক দরকার। বাড়িতে নামযজ্ঞ করবেন, তিলক দরকার। কাউকে দান করবেন, তিলক দরকার। কিন্তু প্রশ্ন করবেন, আমাদের হিন্দুদের কেউ যদি তিলক নেয় তাহলে কি হয় মায়েরা? দেখবেন লজ্জাতে তিলক নিতে চাই না, কেন? পাশের বাড়ির লোকেরা ঠাট্টা করবে বলে। আমি আপনাদের বলবো, তিলক আপনারা যদি এরকম তিলক না নিতে পারেন, যে তিলক আমরা নিয়েছি, যে তিলক আপনারা নিয়েছেন, এই তিলক যদি আপনারা নিতে না পারেন, সবাইকে বলবো, শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। যে যেখানে বসে আছেন শুনবেন, শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। আপনি হাতে জল নেবেন, জল নিয়ে আপনি এরকম করে তিলক করবেন, তাহলে কি হবে? জল তিলক কিন্তু আপনার হয়ে গেল। সবাই তাকান, শাস্ত্রে কিন্তু জল তিলকের বিধান দিয়েছে। তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায়। সবাই তাকাবেন, যদি কোনো ব্রাহ্মণ পুজো করে বা যদি কোনো বৈষ্ণব পুজো করে, কিংবা আপনি যদি তিলক করেন, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, মা একটু তিলক দাও তো, আপনি কোন আঙুলে তিলক দেবেন? মাথায় রাখবেন, আপনি এই আঙুলে তিলক দেবেন। যিনি বই পড়েছেন, যিনি শাস্ত্র পড়েছেন, তিনি তিলক কিন্তু কোন আঙুলে দেবে মায়েরা? সবাই দেখান, আমার দিয়ে দেখান, এই আঙুলে দেবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা আপনার পাশের বাড়িতে কেউ যদি মারা গেছে, মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়, তাহলে কোন আঙুলে তিলক দেবেন? মৃত ব্যক্তির কপালে তিলক দিতে গেলে সবসময় এই আঙুলে তিলক দেবেন। এটার নাম কি? তর্জনী। আর এই যে আপনার আঙুলটা দেখতে পাচ্ছেন, এই আঙুলে কিন্তু আপনারা নিজেকে তিলক করবেন। সবাই তাকান, স্বাস্থ্যকররা বলছেন এই আঙুলে নিজেকে তিলক করবেন। এটা হচ্ছে কি? মধ্যমা। আর এটার নাম কি? অনামিকা। এই অনামিকা আঙুলে কাকে তিলক করবেন? অনামিকা আঙুলে তিলক করবেন কাকে বলে দিই? ভগবান বিষ্ণুর চরণে দেবেন, গুরুদেবের চরণে দেবেন এই আঙুলে। কেন? এই আঙুলটা অনামিকা, এটা কি নাম নেই? এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনি একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ থাকতে হবে। আপনি একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ থাকবে। এই জন্য এই আঙুলটা যেন টাচ থাকতে হয়। এই জন্য বারবার বললাম, এই আঙুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। আর এই আঙুলটা কি বলুন তো? কনিষ্ঠ আঙুল। কখন কাজে লাগে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা ভাইয়ের কপালে জলাম ফেটা, জমের দুয়ারে পড়ল ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘনিতাই গৌর হরিবোল হরিবোল, দীর্ঘজীবী হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ রূপকে দেখে রাধারানী বলছে, আমি আর কি দেখলাম জানিস? কি রূপ হেরিনু কালিন্দী কুলে, আমি কি রূপ হেরিনু কালিন্দী কুলে, কি রূপ হেরিনু কালিন্দী কুলে, আজ কি রূপ হেরিনু কালিন্দীর কুলে, যে অতি অপরূপে কদম্ব মূলে, ও অতি অপরূপে কদম্ব মূলে, অতি অপরূপে কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে। এমন রূপার দেখি না, এমন রূপা দেখি নয়, এমন রূপার দেখি না না, না না, এমন রূপার দেখি না, ওই যে কালিন্দী কুলে এমন রূপার দেখি না, ওই যে কালিন্দির কুলে এমন রূপা দেখি নয়, কালিন্দী কুলে এমন রূপার দেখি ওই না, যে কালিন্দির কুলে এমন রূপার দেখি না, ওই যে কদম্ব মূলে এমন রূপার দেখি না, ওই কদম্ব মূলে এমন রূপা দেখি নয়। গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ বলছে, নাচিছে ময়ূরী জলদ পরি, ওই দেখে নাচিছে ময়ূরে জলদ পরে, গোবিন্দের মাথার উপরে ময়ূরের পালক আছে, পদকর্তা বলছে নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পুরী, নাচিছে ময়ূরী জলদ পরি, ওই দেখে নাচিছে ময়ূরে জলদ পরে, অলিকুল সবে মেঘেরে ঘেরি, ওরি অলি কুল সব মেঘের ঘেরে, অলিকুল
সবই মেঘেরে ওই ঘেরি দেখি অলি কুল সবই মেঘের ঘিরে দেখে কি মনে হলো যেন ময়ূরে নাচিছে যেন ময়ূর নাচিছে যেন ময়ূরে নাচিছে ওই দেখি যেন ময়ূর ওই নাচিছে যে কদম্ব মূলে যেন ময়ূরে ওই নাচিছে যে কদম্ব মূলে যেন ময়ূর নাচিছে মেঘেরি উপরে যেন ময়ূরে ওই নাচিছে দেখি মেঘের উপরে যেন ময়ূর নাচিছে এই ললিতা আশ্চর্যের কথা কি আর ওই অপরূপে কহিতে নারী ওই যে আরো অপরূপে কহিতে না রে আর ওই অপরূপে কহিতে নারী ওই দেখি আর অপরূপ কহিতে নারী ওই যে যথা মেঘে তথা না হয় বাড়ি ওই দেখি যথা মেঘি তথা না হয়ে বাড়ি যথা মেঘে তথা না হয় ওই বাড়ি দেখি যথা মেঘ তথা না হয় বাড়ি পরিশন হয় রে বরিশানে হই রে পরিশন হয় ওই না দেখি পরিশন হই ওই রে যে কালো মেঘে দেখলাম পরিশন হয় ওই না যে কালো মেঘে দেখলাম বরিশানে হই রে ওই মেঘে বরিশন হয় না আবার বলছে বরিশন হয় কি হৃদয় আকাশে উদয় করি আজ হৃদয় আকাশে উদয় করে হৃদয় আকাশে উদয় করি ওই দেখি হৃদয় আকাশে উদয় পুরী ওই যে নয়ন যুগলে বহয়ে বাড়ি আজ নয়ন যুগলে মহয়ে বাড়ি নয়ন যুগলে বহয়ে ওই বাড়ি দেখি নয়ন যুগল নয়পুরী ও ভাইরা, যদি সেই মেঘকে কি হৃদয় আকাশে উদয় করে নয়ন যুগল দিয়ে বহন করতে পারে তাহলে কি হয় বরিশন হয় রে বরিশানে হই রে বরিশন হয় ও রে দেখো পরিশন হই ওই রে যে নয়ন যুগল দিয়ে বরিশন হয় রে ওরি নয়নে যুগল দিয়ে বরিশানে হই রে নয়ন যুগল দিয়ে হরি 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 আজ নয়নে যুগল দিয়ে হরি 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 বলে নয়নে যুগল দিয়ে আজ নয়নে যুগল দিয়ে হরি 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 আজ বলে নয়নে যুগল দিয়ে হরি 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 আজ বরিশানে হই রে মায়েদেরকে বলবো এইদিকে দিকে 10-17 মায়েদেরকে বলবো সবাই মন দিয়ে শ্রবণ করবেন যে যেখানে বসে আছেন আর মাত্র 10 মিনিট এই 10 মিনিটের মধ্যে একবারে প্রেম সে ভক্তি ভরে সবাইকে বলবো শেষ জায়গাটি রাধা গোবিন্দকে এক জায়গাতে রাখতে হয় রাখলে কিন্তু লাভ হয় এখন যদি চরণে মানুষ যদি মরে যায় চেনা যায় তার মরণে আর গোবিন্দ যদি চলে যায় চেনা যায় তার তরণে তা 18 হ্যাঁ সবাই লক্ষ্য করুন 11 আর 8 19টা চিহ্ন আছে এই 19টা চিহ্ন যদি বর্ণনা করতে হয় তাই সময় অনেক আছে তবু আমি শুধুমাত্র বদনটুকু করলাম সবাই লক্ষ্য করুন পদকর্তা বলছেন যে হ্যাঁ রে তুই যে রাধা গোবিন্দকে পেয়েছিস তোর কিছু মনে হয় না বলছে মর মনে হয় বিজুরি হই আজ মন মনে হয় বিজরে হয়ে পদগুলো গাইছি কেন 10 পদকর্তার কি বলছে ওগো মর মনে হয় বিজুরি হই ওই দেখি মনে মনে হয় বিজুরি হয়ে মেঘের পাশে দাঁড়াই গিয়ে তুমি মেঘের পাশে দাঁড়াই গিয়ে মেঘের পাশে দাঁড়াই ওই গিয়ে দেখি মেঘের পাতি দাঁড়াই গিয়ে জ্ঞান দাসে কয় নহে তোয়া আজ কেন দাসে গয়ে নহে তো যাওয়া দাসে কয় নহে তোয়া ওই দেখি কেন দাসে কয় নহে তোয়া ওই যে তুমি যা বলেছো তাই তো প্রমাণ ওগো তুমি যা বলেছ তাই তো প্রমাণ তুমি যা বলেছো তাই তো প্রমাণ আজ তুমি যা বলেছো তাই তো প্রমাণ একবার দাঁড়াও গিয়ে একবার দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে তাই দাঁড়াও গিয়ে ওই যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে ওরে মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে হরি 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 আজ মেঘের পাশে হরি 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 ওই বলে মেঘের পাশে হরি হরি আজ মেঘের পাশে হরি 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 আজ মেঘের পাশে দাঁড়াও গিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি একবার ভক্তি করে এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে ওই দেখি এমন কালি যাবাচান কে আনিল হদিসে এই যে শেষ পদগুলো গাইছি সবাই হাত তুলুন সবাই হাত তুলুন একসঙ্গে কিন্তু তালি দেবেন পদকর্তার পদ এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে উল্টা দিয়ে মন কালিয়ার চাঁদ এই জানিল দেশে অকলঙ্ক কুলেতে কলঙ্ক হইল শেষে অকলঙ্ক কোলেতে কলঙ্ক হলো শেষে এই যে 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে ওই দেখি 10 চাঁদ নাচে গায় মুরলির ছন্দে আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে আর গে 10 চাঁদ নাচে মরণের ছন্দে বাইরা সবাই তাকান কি বলছে আকাশেতে এক চাঁদ
ইহাই আমি জানি রে ওই দেখি আকাশেতে এক এক চাঁদ ইহাই আমি জানি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি উদারি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিল জানি রে হাটের কোলে আর এক চাঁদ কেরো পেল হয়ানে মনে রূপ তো কভো দেখি না আমি রূপে তো কভু দেখি নাই রে রূপে তো কভো দেখি না ওই আমার রূপ তো কভু দেখি না ওই যে কালিন্দী কুলে যমুনার মূলে এমন রূপ দেখি নাই কালিন্দি কোলে জন্মলে ওই যে হরি 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 বলে আরে কালিন্দি কোলে